আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফররুক আহমেদ। আজকে আমরা কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা যায়। আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা বলে, এবং 0 এবং 2 মিলে যে সংখ্যা হয় অথবা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা বলে। আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা যায়। চলো দেখা যাক। এই যে প্রশ্নগুলো আসবে এইভাবে, 30 এটা আছে ডেসিমেলে আর হচ্ছে কনভার্ট করতে হবে বাইনারিতে। আমরা চাইলে দুই ভাবে এটা কনভার্ট করতে পারবো। যদি আমরা দশমিক থেকে বাইনারিতে নেই তাহলে আমাদেরকে দুইটা ওয়েতে কনভার্ট করতে হবে। একটা হচ্ছে আমি দশমিক সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে ডান পাশে আমি ভাগশেষটা সংরক্ষণ করব। কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এটার মান 0 না আসছে ওই সময় পর্যন্ত আমরা ভাগ করব। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়েতেও করা যায়। আমরা আগে এটা দেখি। এই যে 30 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, একটা জিনিস আপনারা মনে রাখবেন, যদি জোড় সংখ্যা হয় তাহলে ভাগশেষ সবসময় 0 আসবে, কারণ 2 দিয়ে কোনো জোড় সংখ্যারে ভাগ করলে ভাগশেষ সবসময় 0 আসে। 2 দিয়ে যদি আমি 30 ভাগ করি তাহলে ভাগফল আসবে 15 আর ভাগশেষ থাকবে 0। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 7 বার যায়, 7 দুগুণে 14। এটা যেহেতু বেজোড় সংখ্যা তার মানে ভাগশেষ 1 থাকবে। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে যাবে 3 বার, থাকবে 1। যেহেতু বেজোড় সংখ্যার সময় সব সময় ভাগশেষ 1 থাকবে। আবার যদি আমি 2 দিয়ে 3 দিয়ে ভাগ করি তাহলে 1 বার যায়, 2 একে 2, 1 থাকে। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 এর মধ্যে ভাগ করা যায় না, মানে 0 বার যায়। এই যে আমি যদি 2 দিয়ে 1 ভাগ করি, 1 এর মধ্যে কিন্তু 2 কিন্তু ভাগ করা যায় না, মানে 0 বার যায়। তাহলে 0 বার গেলে 1 থাকবে। এখন এই যে নিচ থেকে এই যে উপর পর্যন্ত যদি আমি মানটা যদি কাউন্ট করি, এটা হয়ে যাবে বাইনারি নাম্বার। আমরা আনসারটা এইভাবে লিখবো। আমরা এইভাবে লিখবো 30 ডেসিমেল, এটা হচ্ছে নিচ থেকে একদম উপরে। তাহলে হচ্ছে 1 1 1 আর হচ্ছে 0। এটা হচ্ছে 30 এর বাইনারি মান হচ্ছে 11110। এটা হচ্ছে 30 এর বাইনারি মান। আমরা প্রথমে 2 দিয়ে 30 এর ভাগ করছি। কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এটার মান 0 না আসছে। 0 আসার আগ পর্যন্ত আমরা এটা ভাগ করব। তাহলে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে যদি জোড় সংখ্যা হয় আর এটা যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে সব সময় এটা ভাগশেষ সব সময় 0 আসবে। আর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে ভাগশেষ সবসময় 1 আসবে। আশা করি আপনারা বুঝছেন। আরেকবার দেখেন এটা, এই যে আমরা কয়েকটা ডিজিট নিব। যেমন এই যে আমি নিলাম 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 16 এর ডাবল 32। আমি চাইলে এটা একদম 1024 পর্যন্ত নিতে পারবো। এই যে আমাকে 30 এর বাইনারি মান করতে হবে। তাহলে আমি এই যে উপরে যে নাম্বারগুলো লিখছি এগুলা থেকে এই যে আমি 16 নিলাম, তারপরে 8 নিলাম। তাহলে 16 আর 8 হচ্ছে 24 24 আর 4 হচ্ছে 28 আর হচ্ছে 2, তাহলে 30। যে সংখ্যাগুলা যোগ করতে 30 লাগছে ওই সংখ্যাগুলোর নিচে আমরা 1 দিব। যেমন 16 লাগছে, তো 16 এর নিচে আমরা 1 দিব। তারপরে হচ্ছে 4 লাগছে, 4 এর নিচে আমরা 1 লিখবো। তারপরে হচ্ছে 8 লাগছে, 4 লাগছে, তারপরে হচ্ছে 2 লাগছে। এই যে সংখ্যাগুলা 30 বানাইতে লাগছে, যোগ করতে লাগছে, এই সংখ্যাগুলোর নিচে আমরা 1 দিব আর বাকিগুলাতে আমরা 0 দিব। এটা হচ্ছে একটা ওয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা দেখাই আমরা, এটা একটা ওয়ে। আমরা চাইলে আরেকভাবে লিখতে পারবো। এই যে একটা বড় সংখ্যা নেই, এই যে আমরা নিলাম 38.5। এটাকে যদি আমরা, এটা আছে ডেসিমেলে, আমরা কি বুঝছি? এটার বেস দিকে বুঝছি। এটার বেস হচ্ছে 10, তার মানে এটা আছে ডেসিমেলে। আমাদেরকে কনভার্ট করতে হবে বাইনারিতে। তো আমরা বলছিলাম আমরা চাইলে আমরা দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে আমি চাইলে এটারে 2 দিয়ে ভাগ করব। কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এটার
মান 0 না আসছে, তাহলে 2 দিয়ে যদি আমি 38 এর ভাগ করি, 2 এর মধ্যে 3 এর মধ্যে যায় একবার, থাকে 1। 1 যদি আমি 8 এর আগে লাগাই, এই যে 8 এর আগে যদি আমি 1 লাগাই, তাহলে 18, 18 এর মধ্যে যায় 9, তার ভাগ শেষ থাকে 0। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে তাহলে যায় 9 বার, 9 দুগুণে হচ্ছে 18, থাকে 1। যেহেতু বেজোড় সংখ্যা সবসময় ভাগ শেষ 1 থাকবে। আবার যদি আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে এটা যাবে 4 বার যাবে, তাহলে 4 বলে 4 দুগুণে 8, তাহলে 1 থাকে। আবার যদি আমি ভাগ করি, তাহলে 2 বার যায়, তাহলে 0 থাকে। আবার যদি আমি ভাগ করি, তাহলে 1 বার যায়, 2 এর মধ্যে 2 একবার যায়, 0 থাকে। আবার যদি আমি ভাগ করি 2 দিয়া, তাহলে 0 বার যায়, থাকে 1। তাহলে আনসারটা আমরা একদম নিচ থেকে, এটা হচ্ছে নিচ থেকে উপরে এইভাবে লিখতে হবে। দশমিকের আগের সংখ্যাগুলো নিচ থেকে উপরে, এটা হচ্ছে এইভাবে। এই যে পয়েন্টের পরে যেগুলো, এগুলো আমাকে গুণ করতে হবে। আমি দুটা ঘর বানাবো, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। দশমিকের পরের যে মানগুলা, এগুলাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। কোন সময় পর্যন্ত আমরা 2 দিয়ে গুণ করবো? যতক্ষণ পর্যন্ত এটার মান 0 না আসছে, যতক্ষণ পর্যন্ত এটার মান পূর্ণ সংখ্যা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এটা 2 দিয়ে গুণ দেবো। তাহলে 2টা যদি 0.5 রে আমরা গুণ করি, তাহলে আসবে 10.10, হাতে কিছু নাই, পূর্ণ সংখ্যার কোনো কিছু নাই, মানে 0 আছে। আবার যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এটার মান আসবে 0.20, বা পূর্ণাংশের ঘরে আবার 0, আবার যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে আসবে 0.40। আবার যদি পূর্ণাংশের ঘরে 0 থাকবে, আবার যদি আমি 2 দিয়ে গুণ দেই, তাহলে আসবে 0.80। আবার যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা আসবে 2 শূন্য শূন্য, আর 2 8 16, 16 6 হাতের আছে। এই যে আমরা পূর্ণ সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে যদি ভগ্নাংশ সংখ্যা হয়, আর আমাকে যদি ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হয়, তাহলে আমি 2 দিয়ে গুণ দেবো। 2 দিয়ে কোন সময় পর্যন্ত গুণ দিব? যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যা না পাই, ঠিক তার পূর্ব পর্যন্ত আমাদেরকে গুণ করতে হবে। এই যে 0.05 আমি যখন 2 দিয়ে গুণ করছি, তখন হচ্ছে 0.10, পূর্ণাংশের ঘরে কিছু নেই, মানে 0 আছে। আবার আমি যখন 2 দিয়ে গুণ দিছি, এটা আসছে 0.20, পূর্ণাংশের ঘরে কিছু নাই, মানে 0 আছে। আবার যখন আমি 2 দিয়ে গুণ করছি, এটা আসছে 0.40, পূর্ণাংশের ঘরে কিছু নাই, মানে 0 আসছে। আবার যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আসছে 0.80, পূর্ণাংশের ঘরে কিছু নাই, মানে এটা হচ্ছে পূর্ণাংশের ঘরে কিছু নাই, মানে এটা হচ্ছে 0। আবার যদি আমি 2টা যদি গুণ দেই, তাহলে এটা হচ্ছে 160। এই যে আমি যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে এই যে পূর্ণাংশের ঘরে আসলে 2 ঘর, তাহলে আমি যদি এখানে 160 লিখি, তাহলে 3 ঘর হয়ে গেল না? তার মানে একটা আমি পূর্ণাংশের ঘরে লিখবো। আর ভগ্নাংশের মানটা সবসময় উপর থেকে নিচে হয়। আমরা আনসারটা এইভাবে লিখবো, 38.5 ডেসিমেল। এটা মুছে দিই, এটা আমরা এইভাবে লিখবো। এই যে পূর্ণাংশের ঘরটা হচ্ছে নিচ থেকে উপরে, এটা হচ্ছে 1001110, এটা একটু মুছে দিই। 11 আর হচ্ছে 00। আর ভগ্নাংশের পরে যেটা, এটা হচ্ছে উপর থেকে নিচে, তাহলে 4টা 0 আর হচ্ছে 1। এটা হচ্ছে এই যে মানটা পাইছি, এটা হচ্ছে বাইনারি মান। তাহলে দশমিক থেকে বাইনারিতে যদি আমি কনভার্ট করি, যদি এটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমি 2 ভাবে করতে পারবো। একটা হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করব ডান পাশে, বা ডান পাশে আমি ভাগশেষটা সংরক্ষণ করব। আর কোন সময় পর্যন্ত গুণ দিব? কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এটার মান 0 না আসছে, 0 আসার আগ পর্যন্ত আমি এটাকে ভাগ করব। আরেকভাবে করতে পারবো। আর পূর্ণাংশের যে ভগ্নাংশের যে মানটা, ভগ্নাংশ বা ভাঙ্গা অংশের যে মানটা, এটাকে আমি 2 দিয়ে গুণ দেবো। কোন সময় পর্যন্ত 2 দিয়ে গুণ দিব? যতক্ষণ পর্যন্ত এটার মান পূর্ণ সংখ্যায় না আসছে। যদি পূর্ণ সংখ্যায় আসলে আর গুণ দিতে হবে না, ঠিক আছে? আরেকটা সহজ হিসাব বলি, এই যে দশমিকের পরে হচ্ছে 2 ঘর, দশমিকের পরে যখন 3 ঘর চলে আসবে, তার মানে ওই ঘরটা আমি পূর্ণাংশের ঘরে লিখে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আবার ওইভাবে দেখে দিই, সংক্ষিপ্ত হয়ে এটা আবার দেখে দিই। ওকে, এই যে 38 তো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা গড় করলে আমি চাইলে আমি এই যে চারটা এই যে ম্যাজিক যে নাম্বার, এই নাম্বারগুলোর সাহায্যে আমি চাইলেই করতে পারবো। কিন্তু দশমিকের গুলো আমি চাইলেও এই চার্টের মাধ্যমে করতে পারবো না। তাহলে আমি কয়েকটা ম্যাজিক ডিজিট নেই। 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32। আশা করা যাচ্ছে বেশি লাগবে না, এর মধ্যে আমরা পেয়ে যাব।
আমরা চাইলে আমরা 1024 পর্যন্ত নিতে পারবো, চাইলে বাম পাশে আমরা আরো বাড়াতে পারবো। এখন আমরা এই যে এই সংখ্যাগুলো থেকে 38 বানাবো, যেমন আমি নিলাম 32 নিলাম, আর হচ্ছে 4, 32 আর 4 হচ্ছে 36, 36 আর 2 হচ্ছে 38। যে সংখ্যাগুলো আমার 38 বানাইতে লাগছে ওই সংখ্যা, যে সংখ্যাগুলো দিয়ে আমি 38 বানাইছি, যে সংখ্যাগুলোর যোগফল দিয়ে আমি 38 বানাইছি, ওই সংখ্যাগুলোর নিচে আমি 1 দিব, আর বাকিগুলোর নিচে 0 দিয়ে দিব। এই যে 32 লাগছে, 32 নিচে 1, 4 লাগছে, 4 এর নিচে 1, আর হচ্ছে 2 লাগছে, তাহলে 2 এর নিচে 1, আর বাকিগুলো আমি 0 দিয়ে দিব। এই যে এটা যদি আমি এভাবে যদি লিখে ফেলি, এটা আবার এই পাশ থেকে লিখতে হবে, তাহলে আনসারটা হবে এরকম 38 10, এটা হবে এরকম। এটা মুছে দেই। এই যে এটা হচ্ছে এরকম 1, তারপরে হচ্ছে দুইটা শূন্য, আবার 1 1, আর হচ্ছে 0। এই যে মানটা ওইটা হচ্ছে বাইনারি মান। আশা করা যায় আপনারা যদি অবজেক্টিভ আসে তাহলে এই চারটা দিবেন, আর যদি সৃজনশীলে লিখেন 2 দিয়ে ভাগ করবেন, ভাগ কইরা ওইভাবে করবেন।